দেখেন সালাত এটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা প্রত্যেকেই মরণশীল, আমরা মৃত্যুবরণ করব। নাকি কেউ বেঁচে থাকবেন এখানে যে চিরকাল আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব? একটা হাত দেখান তো দেখি যে আমি চিরকাল বেঁচে থাকব। কেউ হাত দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না, কেউ সাহসী করতে পারবেন না। কারণ এটা চিরন্তন সত্য যে জন্মগ্রহণ করবে সে মরবেই। এবার কিয়ামত যখন সংঘটিত হবে তখন যারা অমুসলিম তারা তো একেবারে বাতিল, বিনা হিসাবে কি জাহান্নাম। আর যারা মুসলিম হবে তাদের সর্বপ্রথম আল্লাহর যতগুলি হক আছে এর ভিতরে সর্বপ্রথম যেই হিসাবটি নেবেন সেটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজির বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দার যতগুলি ইবাদত আছে সর্বপ্রথম যে ইবাদতটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে সালাত। রাসূল বলছেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি তার সালাতের হিসাব ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারবে, পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সঠিকভাবে পেশ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সে ব্যক্তি সফলতা অর্জন করবে, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যে ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারবে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি লাঞ্ছিত হয়ে যাবে। তাহলে সালাত এটা কি গুরুত্বপূর্ণ ইবাদত না মূল্যহীন? বলেন না একটু, গুরুত্বপূর্ণ না মূল্যহীন? গুরুত্বপূর্ণ। আপনি সালাত ছাড়া, নামাজ ছাড়া আপনি অনেক ইবাদত করেছেন, দান সাদকা করেছেন, হজ করেছেন, যাকাত দেন, পিতামাতার খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নামাজের হিসাব সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে পেশ না করতে পারে তাহলে নামাজ ব্যতীত অন্যান্য যতই ইবাদত করুক না কেন কোনোই ইবাদত তার কাজে আসবে না। কিন্তু যদি নামাজের হিসাব সঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে তার পরবর্তী হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্যে যারা নামাজটাকে মূল্যহীন মনে করছেন অবশ্যই তাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার। আপনি দান সাদকা করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনার টাকা পয়সা আছে, হজ করছেন, আপনি যাকাত দেন, অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদত করছেন, কিন্তু যদি আপনি সঠিকভাবে নামাজ না পড়েন তাহলে এই সমস্ত ইবাদত কোনোই কাজে আসবে না। এজন্য অবশ্যই আমরা যদি অন্যান্য ইবাদতগুলো যদি আমরা আল্লাহর কাছে মানে মূল্যবান হিসেবে যদি পেশ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে দেখেন, নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এটা একটা স্বতন্ত্র একটা ইবাদত। কিভাবে? যার নামাজ তাকেই আদায় করতে হয়, অন্য কেউ যদি আদায় করে দেয় তাহলে সেই নামাজ কি হবে না? আদায় হবে না। এই জন্য বললাম যে নামাজ একটা স্বতন্ত্র একটা ইবাদত। আপনি অসুস্থ ব্যক্তি, মনে করেন একেবারে জীবনের শেষ সময়ে পৌঁছে গিয়েছেন, 60-70 বছর বয়স হয়ে গেছে, আপনার দ্বারা রমজান মাসে সিয়াম পালন করা
সম্ভব হচ্ছে না। আপনি যদি কিছু গরিব দুঃখীকে প্রত্যেক দিনের সিয়ামের জন্য একদিনের খাবার দিয়ে দেন, তাহলে আপনার পক্ষ থেকে সেই কি সিয়ামটা, সেই রোজাটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আপনি হজ করার ইচ্ছা করেছেন, সব কিছু টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন, কিন্তু হজে যাওয়ার আগেই আপনার কি মৃত্যু চলে এসেছে, মারা গিয়েছেন। এবার আপনার পক্ষ থেকে যদি আপনার পরিবারের কেউ যদি সেই হজটা আদায় করে দেয়, তাহলে সেই হজটা কি আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ এটা এমন একটা ইবাদত, যেই ইবাদত আপনি ছাড়া, অর্থাৎ যার নামাজ তাকেই আদায় করতে হবে, অন্য কেউ যদি নামাজ পড়ে তাহলে আদায় হবে না। যদিও আমাদের সমাজে মহিলাদের ভিতরে একটা ভুল প্রথা আছে, সেটা হচ্ছে মনে করেন 5 ওয়াক্ত নামাজি, মৃত্যুর আগে 2-3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, হুঁশ নাই, জ্ঞান হারিয়ে ফেলেছে। এবার কি করে, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করে তখন ফ্যামিলির সদস্যরা কি করে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে দেয়, যদিও এটা কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নেই। কারণ একজন মানুষের যদি হুঁশ না থাকে তাহলে তার উপর কি নামাজ কি ফরজ থাকে? ফরজ থাকে না। এজন্য বলছিলাম যে নামাজ এটা একটা স্বতন্ত্র ইবাদত, অর্থাৎ আপনার সালাত, আপনার নামাজ আপনাকেই আদায় করতে হবে, অন্য কেউ যদি আদায় করে তাহলে সেটা আদায় হবে না। এরপরে দেখেন সুনান ইবনে মাজার বর্ণনায় একটা হাদিস এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ভালো করে এই হাদিসটা খেয়াল করে শুনবেন। যারা নামাজ পড়ে না তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ এটা এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম আর অমুসলিমের ভিতরে পার্থক্য হচ্ছে কি? নামাজ। পার্থক্যই হচ্ছে সালাত। যেই মুসলিম নামাজ পড়ে না, সালাত পড়ে না, সেই মুসলিম থাকতে পারে না। আর যেই মুসলিম, সাহাবায়ে কেরাম আজমাইনদের সহিহ তিরমিজিতে একটা হাদিস পাওয়া যায় যে আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জামানায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইনদের জামানায় সাহাবায়ে কেরামরা মনে করতেন যে যারা নামাজ পড়ে তারা মুসলিম, আর যারা নামাজ পড়ে না তারা কাফের। এজন্যে সালাত এটা একটা মানদণ্ড। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন, আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি কি হয়ে যাবেন? অমুসলিম হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এবং সর্বশেষে বলছি যে নামাজের গুরুত্ব দেখেন, এটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে এই নামাজ নামক, সালাত নামক ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। হয়তোবা পদ্ধতিগত ভিন্ন থাকতে পারে, যে আমরা যে এরকম রুকু করি, সিজদা করি, কিন্তু অন্যান্য নবীদের সময় হয়তোবা রুকু সিজদা ছিল না। কিন্তু কোরআনুল কারীমে দেখা যায় যে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ নামক এই ইবাদতটি দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়া মিন যুররিয়্যাতি, আর আমার সন্তানদেরকেও সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত বানাও। তাহলে এই আয়াত প্রমাণ করছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও কি ছিল? নামাজ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকি
ততদিন পর্যন্ত যেন আমি সালাত প্রতিষ্ঠা করি এবং যাকাত আদায় করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকেও সালাত দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরকে সালাতের এবং যাকাতের আদেশ করেছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম তিনি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো প্রমাণ করছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ নামক ইবাদতটি দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে সালাত অতীব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য অবশ্যই আমরা যদি মুসলিম থাকতে চাই, আমরা যদি পরকালীন জীবনে আমাদের প্রথম যে হিসাব সালাতের নামাজের, এই নামাজের হিসাবটা যদি আমরা সঠিকভাবে দিতে চাই, তাহলে অবশ্যই দুনিয়াতে নামাজ পড়া লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে।